আসসালামু আলাইকুম, ফুড ব্লাস্টে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো আলুর চিপস। এর জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলিকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিব। এমনভাবে স্ম্যাশ করতে হবে যে কোনো প্রকার দানা থাকতে পারবে না। তো সবগুলিকে আমি ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। প্রায় 5 মিনিট স্ম্যাশ করার পরে এটা এইরকম হয়েছে, একেবারেই দানা নেই। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর চিপসের জন্য লাগবে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর লাগবে স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ খাবার সোডা আর ময়দা। এখানে আমি সবগুলি একসাথে মিশিয়ে নিব। ময়দা আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন সবগুলি একসাথে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তারপরেও আমি শিওর হতে চাচ্ছি যে এটাতে কোনো প্রকার দলা বেঁধে নেই। এজন্য আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটাকে একটু ভারী ভারী রাখতে হবে, বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু মুচমুচে হবে না। আর এটাতে ময়দার পরিমাণটা ইকুয়াল থাকতে হবে। এখানে আমি একটা পলিথিন নিয়েছি, এটাকে একটা কোণা কেটে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। এই পলিথিনটাতে আমি এখন যে ব্যাটারটা বানিয়েছি সেটা ঢেলে দিব। আমি নর্মাল পলিথিন নিয়েছি, আপনারা চাইলে বাজারের যে তরল দুধ বিক্রি করে সেই প্যাকেটগুলি নিতে পারেন, ওটা আরও শক্ত হয়। এদিকের কাজ শেষ, চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। আমি একটা প্যানে তেল গরমে দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে চেপে চেপে লম্বা লম্বা করে চিপসটা দিব। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যারা আমার ইউটিউব বন্ধুরা আছো, ভিডিও দেখো, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। সবগুলি দেওয়া হয়ে গেছে। যেগুলি আগে দিয়েছি ওগুলো একটু ব্রাউন কালার চলে আসছে, ওগুলো আমি ভাজার সময় আগে তুলে নিব। এখন এগুলোকে ভাজবো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, তেলটা যাতে ঝরে যায়। এভাবে আমি সবগুলি তুলে নিব। আর আমি যখন রান্না করি তখন আমি একটু গুনগুন করে গান গাই, এটা আমার অভ্যাস। হয়ে গেল মজাদার আলুর চিপস। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।